সুদানের সঙ্গে পাকিস্তানের প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র ও যুদ্ধবিমান চুক্তির আলোচনা অর্থের মাপকাঠিতে ছোট অঙ্কের হলেও রাজনৈতিকভাবে একটি বড় বার্তা। ৩ বছর ধরে গৃহযুদ্ধ চলা বিধ্বস্ত সুদানে এই সরঞ্জাম সরাসরি সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে পাকিস্তান উঠে আসছে সরাসরি নিরাপত্তা সরবরাহকারীর ভূমিকায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে সৌদি আরব। গেল বছর স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল এগ্রিমেন্টের পর JF-17 নিয়ে রিয়াদের আগ্রহ কাকতালীয় নয়। এখানে মার্কিন ও ইউরোপীয় অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প খোঁজার বাস্তবতা কাজ করছে। কম খরচ, যুদ্ধ পরীক্ষিত অভিজ্ঞতা আর চীনের প্রযুক্তিগত সহায়তা, এই তিনের মিশ্রণ JF-17কে আকর্ষণীয় করে তুলেছে সৌদির কাছে। কিন্তু সমস্যাও আছে। সুদান, লিবিয়া, ইয়েমেন প্রতিটি ক্ষেত্রেই বিভক্ত হয়ে আছে আরব বিশ্ব। একদিকে সৌদি আরব, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান যদি একই অস্ত্র ব্যবস্থা ভিন্ন ভিন্ন পক্ষকে দেয়, তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকিও স্পষ্টভাবে রয়েছে। এখানে ভুল পা পড়লে দীর্ঘদিনের মিত্রতাও প্রশ্নের মুখে পড়তে পারে। আবার অর্থনৈতিক চাপও বড় বাস্তবতা। IMF এর ঋণে জর্জরিত পাকিস্তানের জন্য অস্ত্র রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের এক লোভনীয় উৎস হয়ে দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র রপ্তানি হঠাৎ করেই বেড়েছে কয়েকশো গুণ। তবে কিছু নিরাপত্তা বিশ্লেষক বলছেন, চুক্তিতে অস্ত্র ও যুদ্ধবিমানের যে সংখ্যা শোনা যাচ্ছে, বাস্তবে উৎপাদন আর সরবরাহ ততটাও সহজ হবে না পাকিস্তানের জন্য। নাদিম মারজান, সময় সংবাদ।